জেগে না উঠে, এখন যদি আলেম সমাজ জেগে না উঠে, এখন যদি আপনাদের মতো লোকেরা যদি কোনো সোচ্চার না থাকে, আপনার সন্তান যে কোনো সময় কি বলবে জানেন? আমি তো এতদিন সমীর আসছিলাম, এখন সমীরা হয়ে গেছি। এতদিন কি আসছিলাম? একজন শয়তান আসছিলাম, শয়তানের শয়তান হয়ে গেছি, এরকম বলবে। আপনি তারা কিছু বলতে পারবেন না, এমন আইন করছে। কি জানেন তো? এর কারণে আপনি তাকে মিরাজ থেকে বলতে পারবেন না যে এরে আমি কিছু দিব না, এটা করতে পারবেন না, আইন পাশ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে এমন কাজ ইউরোপ আমেরিকা তাদের গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, কোনো সন্তান নাই। এরা কি করে? আমরা যেহেতু সন্তান নাই, সারা দুনিয়ায় সন্তান থাকতে দিব না, এই জন্য এরা বিয়ে বন্ধ করে দিচ্ছে। এরা কি করে? এখন বিয়ে করবে না, ওই তথাকথিত লিভ টুগেদার নাম দিচ্ছে। হ্যাঁ, লিভ টুগেদার নাম দিছে। আমাকে একজনে ফোন করে বলতেছে আমেরিকা থেকে, ভাই আমার ছেলেটা একটা মেয়েকে আইনে লিভ টুগেদার করতেছে। আরে আপনি বেশি খারাপ মানুষ, আপনি ছেলের ওখানে নিয়ে গেছেন, এখন আপনি জিনা বেবিচার না করে লিভ টুগেদার বলতেছেন কেন? ইংরেজি করে সহজ করে বলছেন, এই বেটা বেবিচার করতেছে, ও বেটা আসতে শয়তান, রাখছেন কি জন্য? ওরে বাংলাদেশে পাঠান, আমরা দেখেন কেমন থাপড়াই সোজা করে বলতে পারি। এ হচ্ছে শয়তান। ওরা চায় আপনার সন্তানকে, ভবিষ্যৎ প্রজন্মকে ঈমান থেকে দূরে সরিয়ে দিতে। এদের থেকে যদি বাঁচতে চান, নবী রাসূলদের পথে ফিরে আসেন। নবী রাসূলদের পথে ফিরে আসলে আপনাকে সত্যিকারের মুসলিম হিসেবে জীবন যাপন করতে হবে এবং আপনাকে আল্লাহর আয়াতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা এইরকম একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা জানেন কোন জাতিকে? কওমে লূত। এবং সেই জায়গা এখনো মাছ যদি ছাড়েন, মাছ সঙ্গে সঙ্গে মরে যায়। এত মারাত্মক খারাপ জায়গা ওইটা। ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এখানে তোমরা, যেখানে আল্লাহর আযাব গজব হয়েছে, ওখানে তোমরা ক্রন্দন ব্যতীত ঢুকবে না। যদি ঢুকো, কোনো ঢুকবে না, ঢুকলে ক্রন্দন ব্যতীত ঢুকবে না। আর সেখানে গিয়ে আপনার ওই সমস্ত লোকেরা, এই যারা নিকৃষ্টতম লোক, এখানে গিয়ে তারা বিহার করতে যায়, কোথায় এটা দেখতে যাচ্ছি, ওইটা কি জিনিস, ওখানে উৎসব করতে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে তারা চলছে। এরা কি জান্নাতের পথের মানুষ? এদের অনুসরণ যারা করে তারা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ তাআলা কি বলছেন? যদি ঈমানদার হতে পারেন, মুসলিম হতে পারেন, আল্লাহ কি বলছেন? সেদিন আপনাকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, তোমাদের এবং তোমাদের স্ত্রীদের সহ আনন্দ উৎসব করো। আনন্দ উৎসবের জায়গা দুনিয়া নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে দুনিয়াতে তিনি উহুদ পাহাড় দেখছেন, আপনারা যা হজে গেছেন, বিশাল উহুদ পাহাড়, এই 13 কিলোমিটার উহুদ পাহাড় কি ইচ্ছা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিত। তিনি সেটা নেন নাই। তিনি বলছেন আমি দুনিয়াতে ওই ব্যক্তির মতো হব যে ব্যক্তি কোনো গাছের নিচে শুয়েছে আবার উঠে চলে গেছে। দুনিয়াটা হচ্ছে গাছের নিচে শোয়ার মতো। গাছের নিচে কেউ বাড়িঘর করে না, মনে করে এই কিছুক্ষণের জন্য শুয়েছি, একটু আরাম করতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছেন, তার পিঠে দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কায়সার ও কেসরা বিশাল অট্টালিকা নিয়ে বসবাস করছে, আর আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনার শরীরে দাগ পড়ে গেছে, আপনি হচ্ছেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠে দাগ পড়ে গেছে। তিনি বললেন, ওমর, তুমি কি চাও না তাদের জন্য দুনিয়া হোক, আমার জন্য আখিরাত হোক? আখিরাতকে যে ব্যক্তি চোখের সামনে রাখবে, আল্লাহ তাআলা তার জন্য সব কিছু তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মুহু জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি। যে ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র তার চোখের সামনে রাখবে, তার অভাব কোনোদিন যাবে না। প্রিয় ভাইরা, 93,000 কোটি টাকা বা 3 লাখ কোটি টাকা বা 50,000 কোটি টাকা চুরি যারা করছে, এগুলি চোর সবগুলি। এই চুরি যারা করছে, ওদের কি সব খেয়ে যেতে পারবে? অভাব, ওদেরকে চোখের সামনে শুধু অভাব দেখছে। কত লাগবে? আমি দেখলাম ওই দিন 1200 কতটা বাড়ি করছে, ওই কোথায়, ওই দুবাইতে আর লন্ডনে। ওই কয় বাড়িতে সে ঘুমাবে? এত বাড়িতে ঘুমাইতে তো তার একদিন করে লাগবে, অনেকদিন চলে যাবে। তাহলে একটা মানুষ এই বাড়িতে সে শুইতেও পারবে না, কোনো কাজে লাগবে না। এই চুরি করে তার লাভটা কিছু, কারণ তার চোখ থেকে অভাব যাচ্ছে না, অভাব যাচ্ছে না, তার অভাবটা তার স্বভাবগত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার একমাত্র সবকিছু কর্ম চাঞ্চল্যের কেন্দ্রবিন্দু বানাবে, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তাআলা দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে অভাবী, ফকির, মিসকিন, সে কোনোদিন অভাব থেকে বাঁচতে পারবে না। এবং আল্লাহ তার কাছে দুনিয়াতে যা দিবেন, কিন্তু আখিরাতে তার জন্য কিছু অবশিষ্ট থাকবে না। ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মুহু, যে ব্যক্তি আখিরাতকে তার একমাত্র চিন্তা চেতনা বানাবে, জাআলাল্লাহু গিনাহু বাইনা আইনাইহি, আল্লাহ লিখে দিবেন যে অভাব মুক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অভাব মুক্ত। মাসের পর মাস পেটে আহার জোটেনি, 2 মাস পর্যন্ত আগুন জ্বলেনি। আপনার বাসায় যদি একদিন আগুন না জ্বলে,
ছেলে চিৎকার করবে, বউ চিৎকার করবে, মেয়ে চিৎকার করবে, আপনি আরো চিৎকার করে আল্লাহর বিরুদ্ধে নালিশ দিতে থাকবেন, বুঝছেন? এই জন্য হারামের দিকে সবাই যেতে চায়, হারামে তাদের কাছে আরাম পায়। তারা কিছুক্ষণ পরেই ব্যাংকের চাকরি, সুদের চাকরি নেয়, কেউ ইন্স্যুরেন্সের চাকরি নেয়। ইন্স্যুরেন্স বলতে যেগুলি আছে বাংলাদেশ সবগুলি সুদ, কোনোটা একটা সুদের বাইরে নাই। ব্যাংকের অধিকাংশ সুদের উপর চলতেছে, এরা বেশিরভাগ যে সুদের উপর চলতেছে এইটার মধ্যে তারা আরাম পায়। কেউ বলতেছে 1 লাখ টাকা বেতন, আপনি কি আমার কয় টাকা দেন? যখন আমরা নিষেধ করি তখন বলে আমি তো মানুষের প্রতি ভালো কাজ করতেছি। ব্যাংক যারা হারাম ব্যাংক চালু করছে ওদেরকে জিজ্ঞাসা করছি একদিন, আমি যখন বললাম, বলতেছে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছি আপনি কি জানেন? বুঝছেন তো এটা কর্মসংস্থানের ব্যবস্থা, বুঝেন তো? এটা হচ্ছে কিরকম, ওই ব্যবসার টাকা দিয়ে এসে সদকা করার মতো, আর কোনো কাম নেই। এরা হচ্ছে নিকৃষ্টতম জীব। এরা আল্লাহ তাআলা কি বলছে এটাও শুনতে চায়নি, রাসূল কি বলছে এটা শুনতে চায়নি। এরা নিজেদের বিবেকে যা ইচ্ছে তা, শয়তান তাদেরকে বাল সাওয়ালাত লাহুম আনফুসুহুম আমরান, বরং শয়তান সাওয়ালা লাহুম আমরালাহুম, শয়তান তাদেরকে মনের ভিতরে যা উঠিয়ে দিয়েছে এবং তার মনের ভিতরে যা যা বলছে সেটাই শুধুমাত্র তারা করে যাচ্ছে। এরা কোনোদিন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে ঢুকার সেই সুসংবাদ শুনতে পাবে না যতক্ষণ পর্যন্ত তাওবা করে ফিরে না আসে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা যারা আল্লাহর কথা শুনবে, ঈমান এবং আমল সালেহ করবে, কি করবে আল্লাহ তাআলা বলছেন? ঈমান এবং মুসলিম হবে, মুমিন হবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে গেলে যদি কোনো আপনার স্ত্রীর দরকার হবে, স্ত্রীরও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, স্বামী স্ত্রীকে একসাথে থাকার ব্যবস্থা করে দিবে। তাদের যেন আবার বলতে পারেন দুনিয়ার বুকে আমার স্বামী তো কালো আসিল, অথবা দুনিয়ার বুকে আমার স্ত্রীটা খারাপ আসিল, ভালো আসিল না, অর্থাৎ দেখতে খারাপ লাগে, এরকম ভালো ইমানদার ছিল কিন্তু দেখতে খারাপ লাগে, ও হয়তো আপনি এটা মনে করতে পারেন যে ওরা আবার পাইলে তো আমার শান্তি হচ্ছে না। না ভাই, আখিরাতের সৃষ্টি ভিন্ন রকম হয়ে যাবে। যারা জান্নাতে যাবে তারা একদম সুন্দর সুপুরুষ হয়ে যাবে। নারী যারা যাবে তারা নেতা হয়ে যাবে, কাদের? হুরদের নেতা হয়ে যাবে। তাদের কোনো কিছুতে কোনো কমতি হবে না, তাদের ইমানের ক্ষেত্রে, তাদের যে সৌন্দর্যের ক্ষেত্রে কোনো কমতি হবে না। তাদেরকে দেখে আরও ভালোবাসা তাদের বেড়ে যাবে নারীদের, এবং পুরুষরাও নারীদের দেখে তাদের খুশি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যেদিন তিনি বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, জান্নাতে ঢুকো তোমরা এবং তোমাদের স্ত্রীরা সহ আনন্দের সাথে, আনন্দ চিত্তে সেখানে অবস্থান করো। আর কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, আপনার পিছনে পেয়ালা নিয়ে ঘুরবে। কিসের? স্বর্ণের এবং রৌপ্যের পেয়ালা নিয়ে ঘুরবে। কি নিয়ে? আপনাকে কি খাওয়াবে? 4 রকমের জিনিস খাওয়াবে। আরো কিছু তো আরো কি খাওয়াবে, যা চান তা দিবে। তো কোরআনে 4টার কথা বলে দিয়েছেন। 4 রকমের শরবত আপনাকে দেয়া হবে, মদ দিয়েও শরবত দেওয়া হবে, যেই মদের মধ্যে পাগলামি নেই, দুর্গন্ধ নাই। এখনকার মদ খাইয়া কি করে, দুর্গন্ধে আশেপাশে মানুষ থাকতে পারে না, পাগলামি করে, মাতলামি করে। হ্যাঁ, মাতলামি কেমনে করে জানেন তো? মাতলামি করে মদ খাইয়া পড়ে রয়েছে ড্রেনে পড়ে রয়েছে। এমন সময় কুকুরে এসা মুতে দিছে, বুঝছেন তো, পেশাব করে দিছে। তো বলতেছে কে রে আমার মুখে গোলাপ জল ঢেলে দিলি, বুঝছেন? এরপরে আরেক কুকুর, নিয়ম হচ্ছে কুকুরের একটা গেলে আরেকটা এসা কি করে চাটে, আরেক কুকুর এসে জিব্বা দিয়ে এটার মধ্যে এরকম করতেছে। হ্যাঁ, এখন বলতেছে কে রে মখমল দিয়ে আমার মুখটা মুছে দিল, বুঝছেন তো? আবার বলতেছে কিরে ড্রেনটা ছিল আজকে, শালার ড্রেন প্রতিদিন ছিল রাস্তার পাশে, আজকে আমার মাথার পাশে। মানে সে যে ড্রেনে পড়ছে এটার খবর নাই, সে বলতেছে আজকে আমার মাথার পাশে ড্রেনটা কেন আসলো। মানে ব্রেন এত খারাপ, আল্লাহ তাআলা ব্রেন দিছে ভালো কাজের জন্য, ওদের ব্রেন ব্যবহার করছে খারাপের মধ্যে। এই জন্য তারা শুধু এটাই দেখতেছে। মনে রাখবেন আখিরাতের মদিরা এরকম নয়, আখিরাতের মদ হবে আল্লাহ তাআলা বলেছে লা ফিহা গাউলু, এখানে কোনো রকমের মাথা নষ্ট করবে না, এবং এটা খাইয়া পাগলামি মাতলামি কিছু করবে না, বরং এই সুগন্ধিযুক্ত সেই কেষ্টরীযুক্ত সেটা দিয়ে আপনাকে আখিরাতে সেই মদ আপনাকে দেয়া হবে। আর কি দেয়া হবে? দুধের নহর আছে, পানির নহর আছে, এই জাতীয় সব রকমের আপনার যা চান। ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন, এখানে যা তোমার অন্তর চাইবে। কি চান আপনি? কি চাইবেন? এত 90 লাখ টাকা চুরি করে চোর হওয়ার দরকার হইবে না। সেখানে যাইবেন যে আমি একটা পৃথিবী চাই, পৃথিবী একটা দিয়ে দিবে, 10টা পৃথিবী দিবে। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, 10টা পৃথিবী। যেতে চান জান্নাতে? কে যেতে চায়? আমি সহ কে কে জান্নাতে যেতে চাই? তাহলে আসেন, দুনিয়াতে হারাম থেকে হাত গুটিয়ে নিবেন। হারাম দেখলে হাত গুটিয়ে নিবেন, যত রকমের হারাম একটুও নিবেন না। জান্নাতে যদি যেতে চান অবশ্যই আপনাকে দুনিয়া থেকে বিমুখে আখিরাতে পাবেন, এই আশায় হারাম ছেড়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কেউ যদি কোনো কিছু দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছেড়ে দেয়, আল্লাহ তাকে এর চেয়ে ভালো জিনিস তাকে আল্লাহ তাআলা দান করবেন। হয় দুনিয়াতে দিবেন, না আখিরাতে আল্লাহ তাআলা তাকে দিবেন। শুধু আল্লাহর প্রতি ঈমান যদি আপনার ঠিক থাকে, আপনার আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, ঈমান এবং যদি কোনো ইসলাম ঠিক থাকে, তাহলে আপনার আর কোনো রকমের সমস্যা হবে না। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে 2 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা কি বলছেন তারপরে শোনেন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তবে বলতেছেন এই যে জান্নাত, যা চাইবে তা পাবে, যা চাইবে তা পাবে। এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যা চাইবে তা পাবে, এবং চাই না দাবি করে নিতে পারবেন। কিন্তু এটা পেতে হলে একটা কাজ করতে হবে, আল্লাহ এবং রাসূল যেভাবে করেছেন এভাবে আমল করতে হবে। নিজের মন মতো আমল করলে চলবে না। আমি আপনাদের এই এলাকা, আমি জানি যে এটা হচ্ছে সহিহ আকীদার এলাকা, আহলে হাদিসদের এলাকা, তারপরেও আমি বলবো আপনাদেরও দাবি আছে, আপনাদেরও কাজ আছে মানুষ সহিহ আমলটা বেশি বেশি করা। এই জন্যই বলবো বেশি বেশি আমল করবেন কোনটার উপরে? কোরআন এবং সুন্নাহ যে আমল আপনাকে করতে বলেছে, এই আমল করলেই শুধুমাত্র আপনার জন্য সেগুলো থাকবে। বিমা কুনতুম, তা আমলের কারণে আপনি পাবেন, আমলের বিনিময়ে পাবেন তা নয়। আর যত বেশি আমল করবেন আল্লাহ তত বেশি আপনাকে আপনার উপর খুশি হবেন এবং জান্নাতে আপনার জন্য এত কিছু যা চাইবেন তা আপনার ব্যবস্থাপনা করে দিবেন। এবং আর কি থাকবে? লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন। এখানে ফাকিহা কাসীরা, যা যত ফল সব দিবে এবং তা থেকে তারা খাবে। এমন নয় যে সেখানে আনন্দে চুপ করে বসে থাকবে, তা নয়। আনন্দে সবাই মিলে কি করবে? মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, আনন্দে সেই সমস্ত গালিচার মধ্যে বসে একে অপরের সামনে আলাপ করতে থাকবে, গল্প করতে থাকবে। সেখানে কেউ কোনো কারো বিদ্বেষ থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বলে দিয়েছেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। সেই জান্নাতে যেখানে আপনি এখন হয়তো একে অপরের বিরুদ্ধে, ঈমানদারদের মধ্যে একে অপরের বিরুদ্ধে হিংসা না, সেদিনের জন্য কিছু করুন। এই সারাদিন চোখের সামনে রাখবেন জান্নাতে যেতে হবে। কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সারাদিন চোখের সামনে হারাম ত্যাগ করতে হবে। সারাদিন চোখের সামনে রাখুন, কোনো একটা দৃশ্য দেখছেন ওটা বন্ধ করবো, আমি আল্লাহ আমাকে জান্নাতে এর চেয়ে সুন্দরী দেখাবে, ওইটা দেখবো, ওইটার দিকে তাকাবো না। এরকম করতে পারলে আপনার জন্য জান্নাতে ভালো কিছু থাকবে। প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা লম্বা করব না, আমি শুধু এটাই বলবো, দুনিয়াতে আমরা আসছি পরীক্ষার জায়গা, পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় পাশ করতে হবে। এই পরীক্ষায় ফেল মারলে ইবলিস খুশি হয়, এই পরীক্ষায় ফেল মারলে এই খারাপ ইবলিসের দোসররা খুশি হয় এবং শয়তানগুলি খুশি হয়। এই পরীক্ষা ফেল মারা যাবে না, এই পরীক্ষা যে কোনো মূল্যে আমাকে পাশ করতে হবে। এখনো সময় আছে আমাদের আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি, ঈমান এবং আমল সালেহ দিয়ে আমরা পরিপূর্ণ করি এবং আখিরাতের